কি হবে যদি এই কলাটাকে লবণের মধ্যে রেখে পুরো 30 দিনের জন্য ছেড়ে দিই? কারণ লবণের মধ্যে তো কোনোদিনও পোকামাকড় লাগে না। তাহলে কি এই কলাটা 30 দিন পর্যন্ত টাটকা থাকবে? চলো আজকে চেক করে দেখি। এটা করার জন্য লাগবে মাটির ঢাকনা, কলা আর লবণ। মাটির ঢাকনা তো আমি বাড়িতেই পেয়ে গেলাম, কিন্তু আরো 2টা ডাব্বা এক্সট্রা নিলাম, যার মধ্যে আপেল আর লেবুটাকে 30 দিনের জন্য কলার সঙ্গে রেখে দেব। তাই কলা তো আমি আমাদের গাছ থেকেই পেয়ে গেছি, কিন্তু আপেল আর কমলা লেবু বাজার থেকে কিনে নিয়ে আসতে হলো। এখন একটা ডিব্বার ভিতরে হাফ লবণ ঢেলে তার মধ্যে আপেলটা দিয়ে উপরে লবণ দিয়ে ডিব্বাটার ঢাকনা ভালোভাবে লাগিয়ে দিলাম। আর দ্বিতীয় ডিব্বাটাতেও লবণ দিয়ে যখনই কলাটা ঢুকাতে লাগলাম, আরে কলাটা তো ভিতরে ঢুকছেই না। তাই সেখানে আমি লেবুটা রেখে দিলাম। আর এই কলাটা বেশ বড় আর মোটা, এর জন্য আমি একটা মাটির ঢাকনায় কিছুটা লবণ ঢেলে তার মধ্যে কলা রেখে তার উপরে পুরো লবণ দিয়ে ভরে দিলাম। তারপর দ্বিতীয় ঢাকনাটা লাগিয়ে ভেজা মাটি দিয়ে দুটো ঢাকনাকে ভালোভাবে সিল করে দিলাম। এখন তোমরাই কমেন্টে বলো এই 3টা ফলের মধ্যে কোন ফলটা 30 দিন ধরে টাটকা থাকবে। আর পার্ট 2 দেখতে পাবে 30 দিন পর 2026 সালে।